সৃষ্টিকর্তা কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, কিন্তু সেই কোরআনকে নিয়ে এখন চলছে বাণিজ্য। এটা যার যার মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের পেট পড়ে। আমি সেখানে যাব না। আমি একেবারে হুবহু কোরআন থেকে আপনাদের কাছে অসংখ্য আয়াত তুলে ধরবো। আপনারা এটা নিয়ে মন্তব্য করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন এবং আমাকে জানাবেন। চলুন শুরু করি। কোরআন কি বলে দেখেন। কোরআন বলতেছে যে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কেন নামাজ কেন প্রতিষ্ঠা করব? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। বুঝা গেছে? তো নামাজের কাজ হচ্ছে মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। তো নামাজের কাজ তো আমরা জানলাম যে নামাজের কাজ হচ্ছে অন্যায় কাজ থেকে বিরত রাখা। এখন নামাজটা কি? নামাজে হচ্ছে সংযোগ, যোগাযোগ বা স্মরণ। আপনারা কি জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আল্লাহর সন্তুষ্টি পাইছিলেন, কিভাবে আল্লাহ তার প্রতি খুশি হয়েছিল? ধ্যানের মাধ্যমে। কিভাবে ধ্যান করতেন? হীরা গুহায় গিয়ে তিনি সেই সৃষ্টিকর্তার ধ্যান করতেন, আরাধনা করতেন, সাধনা করতেন 15টা বছর ধরে। কিন্তু এখন আমরা কি, আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি মাইক দিয়ে, হাইড্রোলিক হর্ন দিয়ে চিৎকার করে গোটা এলাকা গরম করে ফেলে। হ্যাঁ, অনেকে হার্টের রুগী আছে, মসজিদের আশেপাশে যারা আছে তারা মারাও যায়, কিন্তু বললে খবর আছে, বলা যাবে না। তাহলে সে কী হবে? সে নাস্তিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাই না? মুরতাদ হয়ে যাবে। হ্যাঁ, এই হলো অবস্থা। যাই হোক, যার যা খুশি করুক, সমস্যা নেই। আমরা কোরআনে ফিরে যাই, চলেন। আল্লাহ বলেন, মাটি হতে মানুষ সৃষ্টির সূচনা করেছি। আমরা পবিত্র কোরআন যদি দেখি তাহলে দেখা যাবে যে সে জিব্রাইলে বললো তুমি মাটি নিয়ে এসো, মাটি দিয়ে মানুষের মূর্তি তৈরি করো। পরে মূর্তি তৈরি করো, তারপর আল্লাহ বললো যে আমি যখন মাটির ওই মূর্তিকে সুঠাম করব তখন তোমরা তাকে সেজদা করো। এখানে মূর্তির কথাও চলে আসছে, সেজদার কথাও চলে আসছে, মাটি দিয়ে তৈরি কথাটা চলে আসছে। তিনটে কথা কোরআনে চলে আসছে। আজরাইলকে জিব্রাইলকে বললো তোমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। এ নিয়ে অনেক কাহিনী আছে। তো মাটি নিয়ে আসলো, মাটির মূর্তি তৈরি করা হলো, মাটির মূর্তিকে সেজদা করার কথা বলে কোরআনে আছে কিন্তু। আচ্ছা, এবার যদি আমরা গিলগামেশের মহাকাব্যে যাই, মানে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেই গিলগামেশের কাব্য যিনি সৃষ্টিকর্তা তার নাম হচ্ছে আনু। সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। তো আনু দেবী আরুরুকে বলিলেন, হে দেবী আরুরু, বলো জি ভগবান, বলো তুমি কাদা দিয়ে মানুষ সৃষ্টি করো। তখন তিনি মানুষ সৃষ্টি করলো, তারপরে গরুও মাটি দিয়ে সৃষ্টি করলো। সে কথা আছে কোথায়? সেই গিলগামেশের মহাকাব্যে, গ্রন্থে আর কি। তারপরে মিশরীয় ধর্মর কথা বলতেই হয়, কারণ সেই ধর্মের বয়স আজ থেকে 7000 বছর বা 7,500 বছর আগের ঘটনা। সেখানেও যিনি সৃষ্টিকর্তা রা, আটুম, আনু যাই বলেন বা আমন, সৃষ্টিকর্তা হচ্ছে অদৃশ্য নিরাকার। তিনি একজন দেবীকে বললেন, দেবতাকে বললেন, অর্থাৎ ফেরেশতাকে বললেন যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। অর্থাৎ কুমারের কাদার মাটি কেন প্রশ্ন আসে না? কুমাররা যে হাঁড়ি পাতিলগুলো তৈরি করে ওই মাটিগুলো হয় মসৃণ, চকচকে, আঠালো। হ্যাঁ, এটা বালিহীন এবং ভিতরে ময়লা থাকে মাটিতে, অনেক সময় ময়লা ছাড়া। শুধু বালি দিয়ে আপনি হাঁড়ি তৈরি করতে পারবেন না, তখন জোর জোর করে ভেঙে যাবে। এই জন্য আঠালো মাটি দরকার। সেই আঠালো কুমারের মাটি দিয়ে মানুষ তৈরি করে বলছে কোথায়? সেই মিশরীয় ধর্মে। মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা আছে রা, যিনি অদৃশ্যের দেবতা। তার একটা চোখ হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চাঁদ। তার মানে এই পৃথিবীটাকেই বলা হয়েছে মানে সৃষ্টিকর্তা আর কি, অদৃশ্য। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা
ইসলাম ধর্ম পাইলাম মাটি দিয়ে মানুষ তৈরির কথা, গিলগামেশেও পাইলাম মাটি দিয়ে মানুষ তৈরির কথা, মিশরীয় ধর্মে পাইলাম মাটি দিয়ে মানুষ তৈরির কথা। এরপরে আসেন তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সেটা আছে আপনার জেনেসিসের একের একে, মানে মনে করেন যে আমার হাতে একটা বই, এই যে একটা বই, একটা বই আমার হাতে আছে। আপনি যখন পেজটা খুলবেন, খোলার পরে আগে বিসমিল্লাহ অর্থাৎ একের একে ওই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। প্রথমে সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন, পানির উপরে থাকার পরে তিনি চিন্তা করলেন আমি পশু পশু সৃষ্টি করব। তারপরে তিনি করলেন পানির মধ্যে থেকে মাটি গজে উঠলো। তারপরে সেখানে আপনার বৃক্ষ, মানে প্রথমে চন্দ্র সূর্য তৈরি হলো, আলো তৈরি হলো, প্রথমে আলো তৈরি হলো, তারপরে চাঁদ তৈরি হলো, তারপরে বলো রাতের বেলা চাঁদ রাজত্ব করবে আর দিনের বেলা সূর্য রাজত্ব করবে। তারপরে আপনার সেই মাটি থেকে বিভিন্ন ধরনের বৃক্ষ, প্রথমে বৃক্ষ গজে উঠলো, তারপরে সেখানে পাখি তৈরি হলো, বিভিন্ন জীবজন্তু তৈরি হলো জুলাই। তারপরে আপনার এভাবে 6 দিন পার হলো। 6 দিনের পর শেষের দিনে, ষষ্ঠ দিনে আর কি, শেষের দিনে তিনি কী করলেন? ষষ্ঠ দিনে ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে, অর্থাৎ তিনি তার মতো করে তিনি কী করলেন? মানুষ তৈরি করলেন। কোথায় আছে এটা? তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে আছে এই সমস্ত কাহিনী। তাহলে মাটি দিয়ে মানুষ তৈরির কথা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে, কোরআনে এই 4টে পেলাম। 4টে গিলগামেশের মহাকাব্যটা 6টা, 5টা, আর মিশরীয় ধর্মটা 6টা। এবার সনাতন ধর্মে আসেন। সনাতন ধর্মের বিষ্ণুকে মানে ঈশ্বর, একটা জিনিস ভালো করে বোঝা দরকার, যারা মুসলমান ভাই তারা বুঝবে না। ভগবান আর ঈশ্বর কিন্তু এক। ঠাকুর, নারায়ণ, প্রজাপতি, গোবিন্দ, হরি একজন। যেমন আমরা মুসলমানরা এক সৃষ্টিকর্তাকে 100 নামে ডাকি না, তাহলে হিন্দুরা 200 নামে কেন ডাকতে পারবে না? কারণ তাদের ধর্মের বয়স হচ্ছে 80 লক্ষ বছর, অথবা 50 লক্ষ বছর, বা 30 লক্ষ বছর, তাই না? তাহলে ওই ধর্মগুলো শাখা প্রশাখা ছড়াইছে, এই জন্য হিন্দুরা বহু নামে ডাকে। ঈশ্বর বলে, ভগবান বলে, গোবিন্দ বলে, নারায়ণ বলে, নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রজাপতি, ঠাকুর, হরি। মানে হরি শব্দের অর্থ আল্লাহ, হরি অর্থ নিরাকার অদৃশ্য যিনি, তিনি হচ্ছে আল্লাহ। এই জিনিসটা আলেমরা জানে না, বলতে পারে না। আবার মিশরীয় ধর্ম তারা জানে না। মিশরীয় ধর্মেও কিন্তু যিনি সৃষ্টিকর্তারা, তিনি 4 জন অদৃশ্যের জ্ঞানের দেবতা সৃষ্টি করলেন। একটা আছে হু, শেহা, শেহেম, হেহ, 4 জন। তো ইসলাম ধর্ম তো 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জন। হিন্দু ধর্মেও 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। তাহলে 4 জনই তো। আবার কোরআনে আছে, কোরআনে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি অর সিম্পল সাবজেক্ট। কোরআনও আছে যে যারা ইসলাম ধর্মের আগে আরবে ছিল তারাও 4 জন দেবতাকে মানত। আছে, এটা আছে কোরআনে আছে, কিন্তু এই নামগুলো আল্লাহ, লাত, মান্না, উজ্জা, হাবল। তার মানে কি ইসলাম ধর্মেও 4 জন ফেরেশতা, এবং হিন্দু ধর্মেও 4 জন ফেরেশতা, এবং মিশরীয় ধর্মেও 4 জন ফেরেশতা, এবং গিলগামেশেও 4 জন ফেরেশতা, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলেও 4 জন প্রধান ফেরেশতা। এমনকি গ্রিক ধর্মেও 4 জন ফেরেশতা। মজার বিষয় না? তারপরে আরও 12 জন আছে। আবার এই 12 জন আছে, আবার এই 12 জন মহাজন, হিন্দু ধর্মে আছে মহাজন 12 জন, আবার গ্রিক এবং রোমান ধর্মেও 12 জন দেবতা আছে, প্রধান দেবতা। আবার আমাদের ইসলাম ধর্মে 12 জন ওই যে আপনার আছে, মানে 12 জন ইমাম আছে, ইমাম, যারা ওই যে পাইছিল না, আশারায় মুবাশশারা, অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের খবর পেয়ে গেছিল। এই 12 এই 12-র একটা রহস্য আছে। এটা নিয়ে আমি আরেকদিন আপনাদের সাথে ভিডিও করব, সেটা থাক। আজকে আমি মূল আলোচনা আসি। সেই গ্রিক ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা। আমি কোন কথা বলতে শোনেন, এখানে মাটি হতে মানুষ সৃষ্টির সূচনা করেছে, এটা আছে সূরা সাজদা 8 নম্বর 7। এটা নিয়ে আলোচনা করতে যাই ওই কথাগুলো চলে আসতেছে। আমরা পবিত্র কোরআন শরীফের সূরা সাজদার 7 নম্বর আয়াতের আলোচনা করতেছিলাম। সূরা সাজদা আয়াত নম্বর 7, অর্থাৎ মাটি হতে মানব সৃষ্টি সূচনা করেছি। তো অনেকগুলো ধর্মের কথা বললাম। এবার আসেন গ্রিক ধর্মেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। হ্যাঁ, সেটা আবার কেমন? স্বর্গের যিনি দেবতা, যিনি মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তার নাম হচ্ছে কাওয়াস। কাওয়াস মানে কি?
জ্যোতিময় নিরাকার অশরীরী সত্তা। আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, কাওয়াসের সেই গুণাবলী আছে, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইজ দিস। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? তাহলে যে গ্রিক ধর্মের যিনি অল ইন অল, যিনি সর্বসর্বা, যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে কাওয়াস। তিনি এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন তার নিজের ক্ষমতা বলে। আচ্ছা, তারপরে ওই যে স্বর্গের দেবতা জিউস একজন দেবীকে বলল, দুইজন, একটা আছে এপিমিথুস আর আছে প্রমিথুস। তো জিউস বলল, হেই এপিমিথুস, বলো জি ভগবান। তখন বলো, তুমি জীবজন্তু, গাছপালা, লতাপাতা, কীটপতঙ্গ, পাখি, সরীসৃপ, ময়ূর, সাপ, ব্যাং, কুত্তা, ইন্দুর, বিলাই সব কিছু সৃষ্টি করো, পৃথিবী সৃষ্টি করো। তো বলো ঠিক আছে। তো সে সৃষ্টি করলো, আর এলো এপিমিথুস সৃষ্টি করলো। আর প্রমিথিউসকে বললো যে হে প্রমিথিউস, বলো জি বলেন, যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, অর্থাৎ মাটি দিয়ে মানুষ তৈরি করো। আর সনাতন ধর্মে বিষ্ণুকে বললো যে হে বিষ্ণু, তুমি কর্দম দিয়ে মিলেচ্ছ জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করো, মানুষ তৈরি করো। তো বেদের কথা বলছি আমি। বেদ, ভগবদ গীতা, উপনিষদ, হ্যাঁ, তারপরে ঈশ্বরের অবতার রহস্য, মহাজন গ্রন্থ, হ্যাঁ, জ্ঞান মঞ্জুরি 1, 2, হ্যাঁ, তারপরে মনুসংহিতা, অনেক গ্রন্থ আমি পড়ছি। তো বিষ্ণুকে বললো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো, মানুষ তৈরি করলো, মনু এবং 17 প্রকার সৃষ্টি করলো, এবং বলো তোমরা এখানে শান্তিতে থাকো। চারিদিকে পানিতে, আমাদের ইসলাম ধর্মে তো বলা আছে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত নদী, 4টি নদীর কথা বলা আছে না? কিন্তু বেদে এরম না, একটু ভিন্নভাবে বলা আছে, চারদিকে পানি ঘেরা একটা নির্জন দ্বীপ, সেখানে জমি এবং জম অবস্থান করতেছিল, এরমটি আছে কাহিনী বেদে আছে, অন্য গ্রন্থে আছে। একটা জায়গাতে গেলে পাওয়া যায় না, আমি যেহেতু অন্য গ্রন্থ সংগ্রহ করছি, এটা বেশ কঠিন, আপনারা পারবেন না সহজে অনেকেই। তো তারপরে সে বিষ্ণু মাটি দিয়ে মনু 17 তৈরি করলো, এবং তাকে বললো যে তোমরা এই বাগানে খুব আরামে থাকো, আনন্দ ফুর্তি করার সমস্যা নাই। কিন্তু ইসলাম ধর্মে আছে না যে আদম হাওয়া ঈশ্বরের কথা অমান্য করে গন্ধব ফল খাইল, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, একই কথা বেদে আছে। বলেন কি, এতদিন তো শুনি নেই, শুনবেন কই থেকে? আপনি মুসলমান, কলেমায় তো জানেন না, আপনি যে ধর্মের মানুষ ওই ধর্মের মন্ত্রই তো আপনি জানেন না, তাই না? তারা এটা জানবে কি বোঝো? তো এই মানুষ সৃষ্টি করার পরে ওদেরকে বললো তোমরা আরামায়েশে থাকো, কিন্তু দেখা গেল যে তারা কি করলো, সেই ঈশ্বরের অবাধ্য হয়ে তারা রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করার ফলে কি হয়ে গেল? মিলেচ্ছ হয়ে গেল। মিলেচ্ছ শব্দ জানেন? হোয়াট ইজ দ্য meaning? What is the meaning of মিলেচ্ছ? মিলেচ্ছ meaning dusty, unclean, nasty, ফাউল, নটি, বুঝলেন? তো কি হলো, সেই মানুষ, সুন্দর মানুষগুলো অপবিত্র হয়ে গেল, নোংরা হয়ে গেল, খারাপ হয়ে গেল, পতিত হয়ে গেল। তখন আবার মনুষ্যতরবা ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান, আমি হয়তো ভুল করে ফেলাইছি, তুমি আমাকে আবার ঊর্ধ্বে তুলে নাও, এরকম কথা আছে বেদে। আর বেদে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই জম আর জমি, নারী আর পুরুষ, জমকে বলতেছে আসো আমরা মিলিত হই, আমরা সেক্স করি, হ্যাঁ, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। গন্ধর্ব শব্দ কিন্তু কোরআনে নাই, এই বেদ থেকে ধার করে নেয়া। কি কইতাছেন ভাই, আপনি তো আসলেই পাগল। হ্যাঁ, আপনার কাছে পাগল হইতে পারে, কিন্তু আমার কথা সঠিক। গন্ধর্ব শব্দটা কোথায় আছে এটা আমার কাছে নোট করা আছে, যদি জানতে চান আমি ঋগ্বেদের 16 নম্বর সূক্ত নম্বর অধ্যায় নম্বর বলতে পারি। আমি কোরআনের কথা আলোচনা করতেছিলাম, ওই প্রসঙ্গে ওই কথা চলে আসলো আর কি, বোঝা গেছে সেটা? তাহলে সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, এবং তাদেরকে খুব আরামায়েশে থাকতে কথা বলতে হয়েছিল, এবং চারদিকে নির্জন, পানিতে ঘেরা একটা দ্বীপ, হ্যাঁ, সেখানে তারা ছিল, এবং তারা খুব আরামেই ছিল, কিন্তু ঈশ্বরের কথা অমান্য করে তারা সেই রম্যফল ভক্ষণ করে অপবিত্র হয়ে যায়, মিলেচ্ছ হয়ে যায়। বোঝা গেছে এই কথা? অর্থাৎ এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা
বেদে আছে, পার্সি ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, তারপরে মিশরীয় ধর্মে আছে, গিলগামেশের কথা বললাম, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেল আছে, কোরআনে আছে। সব জায়গা মাটি দিয়ে মানুষ তৈরি কথা আছে, যে কথা কোরআনে আছে। আমি আবার বলতেছি, মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন, এটা আছে। এটা আল্লাহ বলতেছে না, এটা কিন্তু আল্লাহর কথা না, এটা অন্য একজন বলছে। এখানে বলা আছে যে মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন, এটা সেকেন্ড পারসন বা থার্ড পারসন কেউ একজন বলছে। আল্লাহ যদি বলতেন এই কথাটা, তাহলে আল্লাহ বলতেন আমি মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছি। কিন্তু এখানে আছে যে আমি মাটি হতে মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন মানে কি, আল্লাহর কথাটা অন্য একজন বলতেছে। কিন্তু এটা আছে কোথায় জানেন? সূরা সাজদা আয়াত নম্বর 7। কিন্তু আপনি যদি বলেন যে কোরআনে ভুল লেখছে, তাহলে কল্লা শেষ। এটা ধর্ম না, এটাকে ধর্ম বলে না। তারপরে অদৃশ্য সৈন্যবাহিনী, সৃষ্টিকর্তার একটা অদৃশ্য সৈন্যবাহিনী আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও আমি আলোচনা করব। মনে করেন যে সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের প্রভাব সৃষ্টি হয়। যারা সায়েন্সের ছাত্র, যারা সায়েন্টিস্ট, তারা ভালো বুঝবেন। যারা হাই কোয়ালিটির লোক, যারা হাই থটের লোক, তারা আমার কথা বুঝবেন। গরু ছাগল মূর্খ যারা, তারা আমার কথা বুঝবে না। সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয়, যেটা দিয়ে প্রাণ সৃষ্টি হয়। ভালো করে চিন্তা করে দেখেন, যারা জ্ঞানী তাদের কাছে জেনে নিন আমার কথা বেদ থেকে না। আপনি যদি আলো জ্বালান না, আলো কুপির আলো, হেরিকেনের আলো জ্বালালে দেখবেন যে লক 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 করে প্রদীপটা জ্বলে না, ওখানে একটু কাগজ ছেড়ে দেখেন, দেখবেন যে কাগজটা উড়ে অন্যখানে চলে যায়। তার মানে বাতাসের সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের সৃষ্টি হয় এবং ঘূর্ণনের সৃষ্টি হয়। সূর্য যেখানে বেশি তাপ দেয় সেখানে বাতাসের ঘনত্ব বেড়ে যায় এবং সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়, যেমন গরমকালে ঝড় বৃষ্টি হয়। আবার যখন সূর্যের তাপ কমে যায় তখন সেই সময় সেই ঋতুগুলোতে ঝড় বৃষ্টি কম হয়। অর্থাৎ বাতাসের সৃষ্টি হয় এবং নদী নালা খাল বিলে ঢেউয়ের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় জানেন? এই অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারে না, মাছও বাঁচতে পারে না, গাছও বাঁচতে পারে না। পৃথিবীর কোনো প্রাণী এই বাতাস ছাড়া বাঁচতে পারে না। এই প্রাণটা সৃষ্টি হয় বাতাস থেকে। বলেন কি? হ্যাঁ, আপনি গবেষণা করে দেখেন, এটাই সত্য যে আমাদের প্রাণ বায়ু, এটাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আমার ভিতরে আছে। এবং আপ টু বটম সব কিছুর মধ্যে আমার সৃষ্টিকর্তা আছে। আমি সৃষ্টিকর্তার ভিতরে আছি আর সৃষ্টিকর্তা আমার ভিতরে আছে। আবার শুনেন, মন খুলে প্রাণ খুলে শুনে রাখেন, এইভাবে পৃথিবীতে আর কেউ বলবে কিনা আমি জানি না। সৃষ্টিকর্তা আমার ভিতরে আছেন আর আমি সৃষ্টিকর্তার ভিতরে আছি। আমি তারই অংশ আর সে আমার অংশ। তবে আমি এক না, সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হয়। সবার ভিতরে সৃষ্টিকর্তা ঘুমন্ত অবস্থা থাকে, জাগ্রত করতে হয়। যেমন সাগরের পানি হচ্ছে সৃষ্টিকর্তা আর শিশির বিন্দু হচ্ছে মানুষ। এখন যদিও শিশির বিন্দু পানির তৈরি, এটা কয়েক মুহূর্ত পর্যন্ত শুকায় শেষ হয়ে যায়, কিন্তু সাগরের পানি কখনো শুকায় না। তাই সৃষ্টিকর্তা আছে পরমাত্মা আর মানুষ হচ্ছে আত্মা। আত্মা মানে পরমাত্মার অংশই হচ্ছে এই আত্মা, এই আমরা মানুষ। এটা তার খেলা, সে আপন মনে গড়ে, আপন মনে ভাঙে। তবে ভালো পুতুল হলে সেটাকে ভাঙবে না। বোঝা গেছে বিষয়টা? তো যাই হোক, এইগুলো আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, এগুলো সবাই বোঝে না। তো অদৃশ্য সৈন্যবাহিনীর কথা বলছিলাম। তাহলে এই যে সূর্য থেকে যে বাতাসটা নির্গত হয়, সেটাও এক প্রকার শক্তি। বাতাসের শক্তিকে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার তাপ যে শক্তি, এটাও এক প্রকার শক্তি। তাপ শক্তি কাজে লাগে সৌরচুল্লির মধ্যে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার পানিও এক প্রকার শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে জেনারেটরের মাধ্যমে টারবাইন ঘুরাইয়া বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার পদার্থকে ভাঙলেও এক প্রকার শক্তি উৎপন্ন হয়, তাই আবার বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার গ্যাস, পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভ্যাসলিন যত আছে সেগুলোতে বিদ্যুৎ করা যায়। তারপরে ওই যে জেমস ওয়াটের মামা নাকি খালু জানি ওই যে চার কেটলির কাছে বসায় রাখছিল, পরে গট 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 করে ওই গট গট থেকে আবার ওই যে জেমস ওয়াট ওই যে ইসের ইঞ্জিন, মানে আপনার কয়লা চালিত যে যে রেলের ইঞ্জিন আবিষ্কার করেছিল। এটাও এক প্রকার শক্তি। তার মানে কি, তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান। হ্যাঁ, এই শক্তির কোনো ক্ষয় লয় বিলীন কোনোদিন হবে না। আমরাও হয়তো মরে যাব একদিন, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু মরবো না, মরেও মরবো না। সে বলেন কি? হ্যাঁ, মরবো না। আমরা অন্য রূপে অন্য কোথাও থাকবো, তবে কর্মফল 100% সঠিক। ধর্ম কোনো ধর্ম না, কর্মটাই আসলে ধর্ম। ধর্মের দোহাই দিয়ে স্বর্গ বা জান্নাত পাবেন না, কর্মটাই মেইন। কর্ম যা করতে পারবেন সেটা আপনার লাভ, আর যদি অপকর্ম করেন সেটা আপনার লস। আচ্ছা,
তাহলে আপনারা বুঝলেন তো না, অদৃশ্য শক্তি বাহিনী মানে কি? এই যে প্রকৃতির যে সমস্ত শক্তিগুলো আছে, যেমন একটা ডিম ফোটে কীভাবে? তাপের মাধ্যমে। তাপ না থাকলে ডিম শেষ। বোঝা গেছে? এই প্রকৃতি, বিশ্ব প্রকৃতি আমাদের সৃষ্টি করেন। এই কথাটা, এই যে আমি যে কথা বললাম, এই প্রকৃতি আমাদেরকে বারবার সৃষ্টি করেন আবার ধ্বংস করেন। কার কথা জানেন? শ্রীকৃষ্ণের কথা। মনে পড়ে গেল কথাটা, হঠাৎ করে মনে পড়ে গেল। আপনারা ভগবত গীতায় দেখেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণের কথাটা আমি বললাম যে এই প্রকৃতি বিশ্ব চরাচর বারবার সৃষ্টি করেন আর ধ্বংস করেন। আল্লাহও তাই বলেন। আল্লাহ সব জায়গায় আছেন। এবার আমরা নামাজ কখন পড়ব? নামাজের কথা বলা হয়েছে সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এটা আছে সূরা আহজাব আয়াত নাম্বার 42। বোঝা গেছে? আরেকটা আয়াত বলি কোরআন শরীফ থেকে, সেটা হচ্ছে যে আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, অলমাইটি ক্রিয়েটর সে, তুমি তোমার রবকে, অর্থাৎ তুমি তোমার রব মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, অলমাইটি ক্রিয়েটর, তুমি তোমার রবকে মনে মনে সবিনয়, অর্থাৎ সবিনয় মানে কি? বিনয়ের সহিত, ও সভয় মানে কি? ভয়ের সহিত, অনুচ্চ স্বরে। নামাজ কীভাবে পড়বো আমরা? অনুচ্চ স্বরে, নীরবে, নিভৃতে, গোপনে। ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় যেভাবে ধ্যান করেছিলেন, ওইটা। পুরো আয়াতটা পড়ি, তাই না? তুমি তোমার রবকে মনে মনে সবিনয়ে ও সভয়ে অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফের 205 নম্বর আয়াতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। ওই যে হীরা গুহায় যায় তিনি মনে 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 সৃষ্টিকর্তা ধারণা করতেন। তো সেই যে আরবের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত যে ধর্ম, সেটাকে কিছু সাধু, কিছু উলিয়া উলিয়া, কেউ গাউস কুতুব, পীর বুজুর্গ, তারা এই বাংলাদেশে নিয়ে আসে এবং তারাও মনে মনে নীরবে নিভৃতে সেই সৃষ্টিকর্তার ধ্যান সাধনা করতেন। আর মানুষকে বলতেন যে তোমরা যখন কোনো কাজ করবা সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, কখনো ভুলে যাবা না। বোঝা গেছে সেটা? কিন্তু পরবর্তীতে এই ধ্যানের কথাগুলো শিক্ষা দেওয়ার জন্য যখন মাদ্রাসা তৈরি করা হলো, তখন সেখানে অনেক লোকজন ভিড়ে গেল জান্নাতের লোভে। কারণ জান্নাতে গেলে তো রসগোল্লা, সন্দেশ, দানাদার, মান্না, সালুয়া, হ্যাঁ, এগুলো পাওয়া যাবে। শুধু এখানে শেষ না, পাখির মাংস, উড়ে যাচ্ছে পাখি, মন চাইলেও প্লেট হয়ে চলে আসবে। আঙ্গুর ফল ঝুলতেছে, মন চাইলেও গালের মধ্যে আঙ্গুর ফল ঢুকে যাবে। আহা, হ্যাঁ, হুর 70টা 72টা হুর, মানে অকল্পনীয় এক স্বর্গীয় মানে পরিবেশ। তো এইটার কথা শুনে মানুষ অজ্ঞান, আমরা অজ্ঞান। তখন মাদ্রাসায় ভিড় করা শুরু করলো। যখন আপনার অনেক লোক হয়ে গেল, তখন রাজনীতি শুরু হয়ে গেল, ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল। আরে দূর, কিসের সাধনা? নামাজ, ট্রেনিং, এই কাইন্ডস অফ ট্রেনিং, নামাজ ট্রেনিং ছাড়া কিচ্ছুই না। ওই যে দেখলেন না, এটা আয়াতে বলছি যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, কিন্তু এখন এই নামাজটাই এখন কি লেফলাইট হয়ে গেছে। অনেক সংখ্যা অনেক হয়েছে, কয় যে ওই মাজার আলাকে সব ভাঙ, মাজার ভাঙিয়ে ফেলা, ওরা আমাদের এখানে নামাজ কেন পড়ে না? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওইভাবে করেন। উনি ধ্যান করতেন, জানেন তো, 15টা বছর ধরে ধ্যান করতেন। আরে বাবা, ধ্যানের কথা যখন মনতে চলে আসলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। গৌতম বুদ্ধ অসৎ গাছের নিচে বসে ধ্যান করতেন। তারপরে নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান করতেন। হ্যাঁ, তারপরে গ্রিক আরে পার্সি ধর্ম মানে যারা ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ, তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, তারা বলতেছে যে এই পার্সি ধর্মের যিনি প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও নদীর মোহনায় বসে ধ্যান করতেন। এভাবে পৃথিবীর অসংখ্য ধর্মে ধ্যান আছে। বোঝা গেছে বিষয়টা? কিন্তু এটা অনেকেই জানে না, শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, এই আর কি বিষয়। তো যাই হোক, আপনারা তো জানলেন, তাই না, ধ্যানের কথা। তাহলে অদৃশ্য সৈন্যবাহিনী কোনটা? বাতাসটাও একটা শক্তি, সূর্যের তাপও একটা শক্তি, আধারও শক্তি, পানির প্রবাহ শক্তি, সবই শক্তির খেলা। বিভিন্ন শক্তি বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, এরা একটা বিধান মেনে চলে। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার সেই অদৃশ্য সৈন্যবাহিনী। ঠিক আছে, বাকিটা ফলস। একটা শক্তি দ্বারা আমরা নিয়ন্ত্রিত,
আমরা সৃষ্টি আর তিনি স্রষ্টা। আমরা সৃষ্টি যখন আছি, স্রষ্টা নিঃসন্দেহে আছে। হ্যাঁ, তবে তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে, বিভিন্ন নিয়মে, বিভিন্ন পদ্ধতিতে আরাধনা করে। শুধু আপনারটাই যে আসল এটা মনে করার কোনো কারণ নাই। এটা নিয়ে যদি আপনি গণ্ডগোল বাঁধান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এখানে কিছু ব্যাপার আছে। ওরা একটা আয়াত, এটা হচ্ছে সূরা আহজাবের 19 নম্বর আয়াত। এখানে হচ্ছে ওরা যুদ্ধলব্ধ ধনের লালসায় তোমার সাথে বাক চতুরতা করে, ওরা বিশ্বাসী নয়। ওই যে কিছু লোক আছে, ওই যে গনিমতের মাল, মানে যুদ্ধ করিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 85টা যুদ্ধ করছেন এরকম। এটা আমি সঠিক বলতে পারবো না, আমি ওই হাদিসে আছে এটা আমি জানি। তারপরে 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে এটা আমি জানি। তো সেই যুদ্ধলভ্য গনিমতের মালের লোভে এক শ্রেণীর মানুষ দলে ভিড়ত। মনে করেন যে এই যে আওয়ামী লীগ, শতকরা 90-95% আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নাই, সব লাপাত্তা, সব নাই হয়ে গেছে। আবার বেশিরভাগই জামাত ইসলামে এবং বিএনপিতে যোগ দিতেছে। নাই, এখন আওয়ামী লীগ খুঁজে পাবেন না। ঠিক আছে, এরকম তো আর কি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাইতেন তখন অনেকেই যোগ দিত যে আই চল যাই, পাইছি। নবী তো যুদ্ধে হারে না, গনিমতের মাল পাওয়ানি, তাইদের সংসার চলবে না। সেই কথা এখানে চলে আসছে কোরআনে। ওরা যুদ্ধলভ্য ধনের লালসায় তোমার সাথে চাতুরতা করে। আল্লাহ বলতেছে নবী, এই মোহাম্মদ বলো, জি আল্লাহ বলো যে ওরা, অর্থাৎ তোমার পিছনে কিছু কাফের মুশরিক বেঈমান আছে, তারা ছদ্মবেশী মুসলমান, তারা ছদ্মবেশী মুসলমান। ওরা যুদ্ধলভ্য ধনের লালসায়, যুদ্ধলভ্য ধনের আসলা লালসায়, অর্থাৎ যুদ্ধের গনিমতের মালের লালসায় তোমার সাথে বাক চাতুরতা করে এবং বলে যে আমরা মুসলমান, আমাদের নুনুর মাথার চামড়া কেটে দাও, আমরা তোমার দলে ভিড়ে যাই। ওরা বিশ্বাসী নয়। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এটা কিন্তু অন্য নবীর কথা না, বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা। কিন্তু আল্লাহ বলতেছে ওরা যুদ্ধলভ্য ধনের লালসায় তোমার সাথে বাক চাতুরতা করে, ওরা বিশ্বাসী নয়, ওরা হলো ধোঁকাবাজ, ওরা হলো কাফের। সূরা আহজাব আয়াত নম্বর 19। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন, সকাল সন্ধ্যাতে একবার বলছি, আবার বলি, সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 42। এবার আসেন, আচ্ছা 27 মিনিট হয়েছে। পূর্বে যারা অতীত হয়ে গেছে, পূর্বে অর্থাৎ ইসলাম ধর্মের আগে যে সমস্ত মানুষ পৃথিবীতে আসছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। অর্থাৎ এই কোরআনের বিধান বেদে আছে, তাওরাত, জবুর, ইনজিল, জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, শত শত ধর্ম, আল্লাহ ধর্মে এই বিধানই ছিল। তাই আল্লাহ বলতেছে যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই। সূরা আহজাব আয়াত নম্বর 62। হ্যাঁ, আমরা তাই জানি যে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই, কারণ আল্লাহ সবাই, পৃথিবীতে যত মানুষ আছে সবাই সমানভাবে আলো, বাতাস, খাদ্য, রুটি, রুজি, শক্তি, সামর্থ্য, জ্ঞান, মেধা, মনন, সব কিছু দান করেন। বোঝা গেছে বিষয়টা? তাহলে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তার বিধান গোটা পৃথিবীর জন্য সমানভাবে প্রযোজ্য। হিন্দুর বাড়িতে বৃষ্টি নামবে না, মুসলমানের বাড়িতে বৃষ্টি নামবে, এমন কখনোই হয় নাই। মুসলমান বাড়িতে শুধু বৃষ্টি নামবে, খ্রিস্টানের বাড়িতে বৃষ্টি নামবে না, এমন কোনোদিন হয় নাই। তিনি সৃষ্টিকর্তা, যিনি, তিনি 800 কোটি মানুষ, 800 কোটি বেশি আছে মানুষ, সবাইরে নিজের সন্তানের মতো তিনি লালন করেন। বোঝা গেছে? শুধু আমরা কামড়াকামড়ি করি, মূর্খরা কামড়াকামড়ি করে, আর জ্ঞানীরা ওই কামড়াকামড়ি দেখে আফসোস করে, হায় হায় রে, হায় হায় রে। ওই যে গনিমতের মালের মতো, গনিমতের মালের লোভে এক শ্রেণী, আবার এক শ্রেণী আছে জান্নাতের লোভে আর হুরের লোভে, ওই যে সোনার মাথার চামড়া কাটে। যাক, এবার আসেন আর একটা কথায় যাই। নিশ্চয়ই মানুষ অনাচারী। লজ্জার কথা না? ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। ডেথ মানে মৃত, ইজ মানে হয়, ডেথ মানে মৃত, ইজ মানে হয়, মৃত হয়, প্রেফারেবল মানে ভালো, টু মানে হতে, ডিসঅনার মানে অপমান। অপমানের সে মরে যা ভালো। আমি এটা ভাঙাই কেন বললাম জানেন? অনেক সাধারণ ভাইরা আছে যারা ইংলিশ বুঝবে না, তাদের জন্য বললাম যে একটা কথা আছে, প্রবাদ, যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অর্থাৎ অপমানের সে মরে যা ভালো।
তো মানুষকে আল্লাহ পাক সেইভাবে অপমান করছে, দেখেন সি 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 কি কথা, তাই না? আল্লাহ বলতেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, তারা আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। বুঝছেন? বোঝেন? আল্লাহ পাক বলতেছে, এটা হচ্ছে আপনার সূরা সাবা আয়াত নম্বর 72। এখানে আল্লাহ বলেন যে নিশ্চয়ই মানুষ অনাচারী এভাবে এবং অতিশয় অজ্ঞ। নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। হ্যাঁ, কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। আর কোথাও কোথাও আছে পশুর সাথে নিকৃষ্ট বলছে। কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে, সৃষ্টিকর্তা বলছে। এটা আমার কথা না। তাহলে এই মানুষটাকে আল্লাহ পাক কোরআনের 65টা জায়গায় গালাগালি করছে। কয় জায়গায়? 65 জায়গায় গালাগালি করছে। বোঝা যায় এগুলো? তারপরেও মানুষের লজ্জা হয় না। এখানে একটা মজার একটা আয়াত আছে। আল্লাহ বলতেছে, কে বলতেছে জানেন? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে। কি বলতেছে শোনেন? আমি তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কিন্তু আল্লাহ বলতেছে, দেখেন যে এই আয়াত কিন্তু শেষ হয়ে যায় নাই, যে আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এখানে কিন্তু শেষ হয়ে যায় আয়াত, কিন্তু অধিকাংশ মানুষ তা উপলব্ধি করতে পারে না। অধিকাংশ মানুষ এটা উপলব্ধি করতে পারে না। এটা শুধু উপলব্ধি করতে পারে মুসলমানরা, আর অন্য কোনো ধর্মের জাতিরা এটা উপলব্ধি করতে পারে না। কেমন বুঝলেন? তাহলে অন্য মানুষগুলো এটা উপলব্ধি করতে পারবে না। এটা কার ইচ্ছা? স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছা না। আমি যেটা বললাম এটা সঠিক না। এটা উপলব্ধি মুসলমান বেশি উপলব্ধি করতে পারে কারা? অন্য অন্য ধর্মের জাতি গোষ্ঠীর মানুষেরা। যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি, যে ধর্ম যদি থেকে থাকে পৃথিবীতে জাপানিদের আছে, কারণ তাদের চরিত্র এত ভালো যে তারা দুর্নীতি কী জিনিস, অনিয়ম কী জিনিস তারা বোঝে না। বলেন কি? হ্যাঁ, কারণ তারা জাপানিরা মনে করে যে এই পানি থেকে সৃষ্টির সূচনা, বিজ্ঞানীরা বলে পানি থেকে সৃষ্টির সূচনা, এবং পৃথিবীর শত শত ধর্মে ওই একই কথা বলে, পানি থেকে সৃষ্টির সূচনা। বেদেও বলে, গীতায়ও বলে, কোরআনও বলে, বাইবেলও বলে, একই কথা বলে যে পানি থেকে সৃষ্টি। তো এই জন্য জাপানিরা প্র্যাকটিক্যালি পানিকে দূষিত করে না। তাদের দেশের পানিগুলো খুব পবিত্র। দ্বিতীয়ত, তারা শব্দ দূষণ করে না, অন্যের কানের 12টা বাজায় না। তারপরে তারা পরিবেশটাও দূষিত করে না, তারা ময়লা ফেলে না। তাহলে ধর্ম যদি থেকে থাকে, এই জাপানিদের আছে। আমি যখন এই মাঝে মাঝে কথা বলি, তখন কিছু ভাই আছে, তারপরে ধুর আপনি কী কন? হ্যাঁ, ওরা তো নাস্তিক, ওরা তো বেদিন, ওরা তো কাফের, ওরা মুশরিক, ওদের কোনো ধর্ম নাই। মানে কে বলছে আপনাকে এটা? আপনি জানেন? কয় না, জানি না। আমি বললাম যে জাপানিদের সবচেয়ে ভালো ধর্ম আছে, কারণ তারা একদম সৃষ্টিকর্তাকে মানে। তার নাম আছে তাও মানে এই বিশ্ব প্রকৃতি। এই আমরা প্রকৃতির সন্তান, এবং আমাদের মধ্যে এই প্রকৃতির উপাদানে গঠিত। যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তারা সেটা শতভাগ মেনে চলে। ও তাই নাকি? তারপরে সিন্ত ধর্ম আছে, তাও ধর্মের প্রবর্তকের নাম আছে লাওসে। আমাদের যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তাও ধর্মের যিনি প্রতিষ্ঠাতা এই ধর্মের, তিনি হচ্ছে লাওসে। কিন্তু এটা মুসলমান মানতে থাকে। দূর, জগতে আর কোনো ধর্ম নেই, ধর্ম শুধু আমাদেরটাই। এই ধর্ম আমরা পালন করবো, আমরাই জান্নাতে যাবো, আমরাই হুরের সাথে একটু ডলাডলি ঘষাঘষি আমরাই করবো। বুঝছেন? কারণ নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতে হয় না। আল্লাহর ভাষা আরবি, ভালো করে খেয়াল রাখেন। আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবী মুহাম্মদের ভাষা আরবি। তার মানে কি ওই সৌদি আরবটাই মনে হয় পৃথিবী, এরকম মনে হয়, তাই না? আল্লাহ পাক শুধু এইটারে বানাইছে, আরগুলো বানাইছে কি শয়তানে নাকি? এগুলো ভণ্ডামি, পুরোটাই ভণ্ডামি। যাক, আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। আচ্ছা, কি বলতেছিলাম জানি? পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। ঠিকই কথা।
নিশ্চয়ই মানুষ অনাচারী ও অতিশয় অজ্ঞ। এইভাবে কোরআন শরীফের 65 জায়গায় আল্লাহ এই বান্দাকে গালাগালি করছে। বেয়াদব, অসভ্য, ইতর, সম্পদ জমাকারী, বেঈমান, নিকৃষ্ট প্রাণী। এইভাবে দেখবেন, কোরআন খুলে দেখেন, হ্যাঁ, অন্যের সম্পদ লুণ্ঠনকারী, সম্পদ জমাকারী, এইভাবে কোরআনে গালাগালি করছে কে? স্বয়ং আল্লাহ। এই বেয়াদব, একে থাবড়ে দাঁত ফেলাই দেবো। আমরা বলি না মাঝে মাঝে, আসলে দাঁত ফেলায় না। কারণ কেন ফেলায় না জানেন? বলি, সেটা হচ্ছে যে বন্ধু মানুষ তো, এই জন্য ফেলায় না। আর আল্লাহ পাক যেহেতু অনেক আদর করে মানুষকে সৃষ্টি করছেন, একটু সময় দেয় যে যদি ভালো হয়। এজন্য কবি বলছেন যে বড় দয়াময় প্রভু জালিম পাপীকে অতি সত্তর শাস্তি দেয় না কবু, দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ, তারপরে দুর্বৃত্তের জীবনে আসে অভিশাপ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা তো আপনারা জানেন, তাই না? এটা অনেক বাস, ট্রাক, রেল স্টেশন, তারপরে আপনার লঞ্চ, অনেক জায়গায় লেখা থাকে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা আর কি। আচ্ছা, এবার আসেন অন্য হাতে চলে যাই। আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি বা নবী রাসূল পাঠাইছি, সেখানকার বিত্তশালী যারা, বিত্তবান যারা, তারা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি। অর্থাৎ নবী রাসূলকে তারা মানে নাই। যারা বিত্তবান, এটা আয়াত নাম্বারটা বলে নেই, এটা আয়াত নাম্বার আছে সূরা সাবা, আয়াত নাম্বার 34। কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে, কোনো মানুষের যদি সম্পদ বেশি হয়ে যায়, কোনো মানুষের সম্পদ বা ক্ষমতা যদি বেশি হয়ে যায়, তখন তার আর সেই মনুষ্যত্ববোধ তার থাকে না, তার মনুষ্যত্ববোধ আর থাকে না। এটাই সত্য। সে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়। এটাই প্রকৃতির বিধান। আর যারা এই সম্পদের লোভ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, তারাই প্রকৃত মানুষ। এবার আসেন আর একটা আয়াতে চলে যাই। আল্লাহ বলতেছে যে এমন কোনো সম্প্রদায় নেই, স্বয়ং আল্লাহ বলতেছে এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী প্রেরণ হয়নি। কার কথা? আল্লাহর কথা। তার মানে পৃথিবীতে অসংখ্য জাতি গোত্র আছে, ধর্ম আছে, সবার জন্য সৃষ্টিকর্তা কি নবী রাসূল প্রেরণ করেছেন। এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী নেই, মানে কোনো একটা সম্প্রদায় বাদ নাই যে আমি কিছু সম্প্রদায়ের নিকট নবী পাঠাইছি আর কিছু সম্প্রদায়কে এখনও পাঠানো হয় নাই, ভবিষ্যতে পাঠাবো, এমন না। তিনি সমস্ত সম্প্রদায়ের নিকট নবী রাসূল প্রেরণ করেছেন। এটা আছে সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে, বোঝা গেছে? এদের সংখ্যা কত? এদের সংখ্যা, আমরা যেহেতু ধর্ম পাই এলো 4315 ধর্ম পাই, ঠিক আছে? তবে আরও অনেক ধর্ম ছিল, সেগুলো ডিলিট হয়ে গেছে, কারণ সেগুলো লিখে রাখা সম্ভব হয় নাই এবং দলে লোক কম ছিল, তো এই জন্য লিখে রাখা সম্ভব হয় নাই। তো সেটা যদি হয় তাহলে কমপক্ষে 1,24,000 ধরতে হবে, কারণ 1,24,000 নবী আসতে, তো তাদের অনেক আছে একটা ধর্ম কয়েকজনে নিয়ে এই করছে, মানে প্রচার করছে ধর্ম। আবার এমনও আছে যে মোটামুটি অনেক ধর্ম 4315টাই ধরেন আর কি, তাই না? সূরা ফাতির আয়াত নম্বর 24 দেখে নিয়েন আর কি বিষয়টা। আচ্ছা, এবার আসেন নতুন একটা আয়াতে। পূর্বে যে সকল নবী রাসূল মোজেজা, মানে পূর্বে এর আগে যে সমস্ত নবী রাসূল মোজেজা, সহিফা ও দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল, তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল। সূরা ফাতির আয়াত নম্বর 24। মানে এর আগে যখনই কোনো নবী রাসূল আছে, তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে মানা হয় নাই, তাদেরকে মারা হয়েছে, এমনকি 70 জন নবীকে ইহুদিরাই হত্যা করছে। এই কাহিনী আছে অন্য আয়াতে আর কি। আমরা আরেকটা আয়াতে যাব কোরআনের। আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি, আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য, এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক। এইখানে মেরে দিয়েছে। আল্লাহ যদি বলতো যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য, এই বন্ধু থাকলে ঠিক ছিল, কিন্তু এ পূর্ববর্তী গ্রন্থের, অর্থাৎ এই গ্রন্থ পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক, এখানে সর্বনাশ করে দিয়েছে। সর্বনাশ করছে কেন? ওই যে পূর্ববর্তী কিতাবের সমর্থক। এখন এই যে পূর্ববর্তী কিতাবের সমর্থক, এই কথাটা বলার কারণে আমি
পৃথিবীর বিভিন্ন ধর্ম ঘেটে দেখলাম, বেদে দেখলাম যে কোরআনে যা আছে বেদে তাই আছে, কোরআনে যা আছে তাওরাতে তাই আছে, কোরআনে যা আছে জব্বরে তাই আছে, কোরআনে যা আছে বাইবেলেতে আছে, কোরআনে যা আছে জিন্দা বেস্তা আবেস্তায় তাই আছে। এবং আরও বহু ধর্মে ওই একই কথা বলা আছে, কিন্তু মিশরীয় ধর্মে একই কথা বলা আছে। কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকার, আমি অমক ধর্মের লোক, তুই চিনিস আমারে, আমার দলে কত লোক, একে থাবড়ে তোর 24টা দাঁত ফেলে দেবো, হ্যাঁ ওই সর্বনাশ, ওর সাথে কথা বলা যাবে না, মাস্তান হলো ধার্মিক মাস্তান, বুঝলেন না? এই আর কি রাজনীতি, ধর্মটা হচ্ছে রাজনীতি, এটা কোনো ধর্ম না। আপনার ধর্ম প্রসারিত হবে আপনার ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, যে আপনি ভালো না মন্দ, এটাই মূল ধর্ম। হ্যাঁ, ওই অজু করলেন আর আপনার পাপ ধুয়ে ধুয়ে পড়ে গেল, তওবা করলেন সব মাফ হয়ে গেল, এগুলো ভণ্ডামি, প্রতারণা, মুনাফিকি, বেঈমানি, ঠিক আছে? এটা কোরআনে বলে নাই, নবীও বলে নাই। নবী বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আখলাক চলতে ভালো। আর এই চরিত্র প্রকাশ পায় কীভাবে? মানুষের কথাবার্তা, চলাফেরা, আচার আচরণের মাধ্যমে। কোরআন কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা ঠিক নাই। আচ্ছা, আমরা আর একটা আয়াতে চলে যাই। পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 36। এবার আসেন আর একটা আয়াতে চলে যাই। আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ, বিশুদ্ধ চিত্ত, যাদের অন্তর পবিত্র, যাদের হৃদয় পরিষ্কার, তারাই শুধুমাত্র আল্লাহর শাস্তি পাবে না, তারা পাবে জান্নাত। এটা কোথায় আছে? এটা আছে আপনার সূরা সাফফাত আয়াত নম্বর 160। এর আগে আলোচনা করছি, আবার আরেকটা আলোচনা চলে আসছে যে আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি, এটা নিয়ে এর আগে আলোচনা করছি, আরও চলে আসছে। এটা হচ্ছে সূরা সদ। এর আগে বলছিলাম আল্লাহ বলেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি সূচনা করেছি, এটা আছে সূরা সাজদার 7 নম্বর আয়াতে। আবার অনুরূপ একই আয়াত আছে, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি, এটা আছে সূরা সদের 71 নম্বর আয়াতে। একই আয়াত একটু অন্য আয়াতে চলে আসছে আর কি, এটা মিলানো বেশ কঠিন। আচ্ছা, চলে আসে আর একটা আয়াতে, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে। কিয়ামতের দিন গোটা পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে। কার হাতের মুঠোয়? কার হাতের মুঠোয়? সৃষ্টিকর্তার হাতের মুঠোয়। কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয় ভগবত গীতায়, তখন অর্জুন দেখলো যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কার? শ্রীকৃষ্ণের মুখের ভিতরে বিদ্যমান। আর কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহর হাতের মধ্যে থাকবে। বোঝা গেছে? অনেকটা ওরকম তো আর কি বিষয়টা। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী হাতের মুঠোয় থাকবে, এটা আছে সূরা জুমারের 67 নম্বর আয়াতে। আকাশকে করেছেন ছাদ, এটা যে বেটা নাদান সেও জানে যে আকাশটা ছাদ, আর জমিনটা হচ্ছে কি? পৃথিবীটা হচ্ছে জমিন, চাদর, আর সূর্য হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, বা আল্লাহর রূপ হচ্ছে সূর্য রূপ, এরকমটি আর কি বিষয়টা আছে। আকাশকে করেছেন ছাদ, আমি তো তোমার পূর্বে, আল্লাহ বলতেছে, আমি তো তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম। কে বলতেছে? আল্লাহ বলতেছে, তোমার আগে আমি বহুত নবী পাঠাইছিলাম, তাদের সতর্ক করা তোমার নিকট বিবৃতি করেছি, যা তাদের কর্তব্যের কথা। আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বে, হে মুহাম্মদ, আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের কতকের কথা তোমাকে বলেছি বা বিবৃতি করেছি, এবং কতকের কথা তোমাকে বলা হয় নাই। অর্থাৎ এই যে অসংখ্য নবী রাসূল আছে, সবার কথা আল্লাহ বলে নাই, কিছু রয়ে গেছে আর কি। যেমন রামের কথা, শ্রীকৃষ্ণের কথা, ওরা ছিল ন্যায়ের পক্ষে, আবার কংস, রাবণ, এরা ছিল অত্যাচারের পক্ষে, এই সমস্ত কথা কোরআনে বলা হয় নাই, কিন্তু তারা আসছিল, এটা সত্য। যেমন রাম ছিল ন্যায়ের পক্ষে, আর রাবণ ছিল অন্যায়ের পক্ষে, তাহলে রামকে নবী বলা ধরা যায়। আবার কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর কংস ছিল অত্যাচারের পক্ষে, এই জন্য শ্রীকৃষ্ণকে নবী হিসেবে ধরা যায়। এবং আমাদের ইসলাম ধর্মের একটা ভাই আছে, আমাদের ইসলাম ধর্মের ভাই, সেটা হচ্ছে আহমদ মুসলিম জামাত। তারা মনে করে যে রামও নবী, শ্রীকৃষ্ণ নবী, গৌতম বুদ্ধ নবী। বোঝা গেছে সেটা?
বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত রইলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তো দেখেন না একেবারে গোসল হয়ে গেছি, ভিজে গেছি। আমি মাত্র ঘন্টাখানেক গোসল করছি, তারপরও ফ্যানের শব্দ হবে, আপনারা হয়তো কষ্ট পাবেন, কথা শুনতে পারবেন না, এই জন্য যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, হ্যাঁ, সবাই দোয়া করবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।